মারে নাই তারা কি স্পটে ছিল? আমার ছেলেকে মেরে ফেললে কি তারা বলতো যে আমার ছেলেকে আসলেই তারা? লক্ষ্মীপুরে মামাতো ভাই খালেদ মাহমুদ আলী তানবীরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সংবাদ সম্মেলন করেছেন তারই ফুফাতো ভাই রায়পুর রুস্তম আলী ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক সিরাজুল্লাহ। সোমবার 9 ডিসেম্বর বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামসাদি ইউনিয়নের 3 নং ওয়ার্ড পূর্ব নন্দনপুর গ্রামের হারিস মিয়া মুন্সির বাড়িতে কলেজ শিক্ষক ও স্থানীয় মুসল্লিদের নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি একইবারে শফিউল্লাহর ছেলে ও অভিযুক্ত তানবীর একইবারে আব্দুল খালেকের ছেলে। সংবাদ সম্মেলনে সিরাজুল্লাহ ও স্থানীয়রা জানায় দীর্ঘ কয়েক বছর থেকে তাদের পারিবারিক দ্বন্দ্ব লেগে আছে। সম্প্রতি স্থানীয় বাইতুন নূর জামে মসজিদের নতুন কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে সিরাজুল্লাহকে সভাপতি হিসেবে তার নাম প্রস্তাব করা হয়। তাৎক্ষণিকভাবে তার মামাতো ভাই তানবীর সহ একাধিক যুবক প্রতিবাদ করে, কিন্তু সাধারণ মুসল্লিদের দাবি কলেজ শিক্ষক সিরাজুল্লাহকে মসজিদ কমিটিতে রাখার। উনি সম্মানিত লোক, প্রফেসর মানুষ, এই জন্য বানাইতে আসছে, কিন্তু উনি কোনো রকমের রাজি হয় না। আমরা বাড়িতে এসে ওনার চেষ্টা করছি, মসজিদে চেষ্টা করছি, বাইরে চেষ্টা করছি, কোনো রকম হয় না। এরপর আমরা শুক্রবারে করছি কি ডিসাইড করে আমাদের মেম্বার সাহেব সহজে ওনার নামে সভাপতি হিসাবে ডিক্লার দিয়ে দেবো। ওই দিনে মানে এই মারপিটটা লাগিয়েছে, কিন্তু উনি ওই দিনও মসজিদে ছিল না। এটা সত্য কথা। যত কিছু ওনার নামে করা হয়েছে সম্পূর্ণ বানোয়াট, সম্পূর্ণ মিথ্যা মিথ্যা মিথ্যা। প্রভাব খাড়ায় যারা আগে আসিল এরা প্রভাব খাড়ায় ছিল, তখন আমরা এরা যখন সভাপতি চলে গেছে, চলে যাওয়ার পরে আমরা অনেকটা সভাপতি বানাইতাম গেছি। আর মনে করো মসজিদের মধ্যে এরা কয়েকজন এই ঘন্টাগুলি বাজাই দিছে। হেরা বলে হেরা যুব সমাজ এই কথা কইয়ে হেরা পিটা পিটি আপনারে কই হুমকি ধুমকি অনেকেরে মনে করেন অনেকে আঘাত খাইছে। আমরা যুবক শ্রেণীর লোকের কাছে জিনবি যুবক সমাজ যখন এদিকে মহিলারা শুরু করছে, আমরা মসজিদে ছিলাম, দৌড়িয়ে এসে দেখলাম যে ওই ছেলেটারে কেউ এরকম ভিডিও করতেছে আর জিজ্ঞেস করতেছে ওরম মারছে কে, আমার চাচু তানবীরে মারছে আমাকে। কীভাবে মারছে? প্রথম গলা টেপে ধরে রাখছে, তারপরে আমার দাদু এসে আমার দাদুর এমন করে লাথি মারছে, আর দাদু ধরেই গেছে, দাদুর গাতে লাগে লাথি, পরে আবার পিটবে থাপ্পড় লাথি দিয়েছে, গালে একটা সোবার দিয়েছে। আমরা দেখছি আঙুলের দাগ গালে আছে আর ঠোঁটটা কাটা আছে। নিয়ে ঘটনার দিন মসজিদের ভিতরে দুইটি পক্ষ হট্টগোলে জড়িয়ে পড়ে। হট্টগোলের এক পর্যায়ে কয়েকজন ব্যক্তি মসজিদ থেকে তানবীরকে জোরপূর্বক বের করে দেয়। এ সময় তানবীরের ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় সিরাজুল্লাহর ছেলে সাইফনকে সে মারধর করে। পরে ওই রাতে সিরাজুল্লাহ তানবীর সহ 3 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। 2 জন আসামি জামিনে থাকলেও তানবীর রয়েছে পলাতক। আমাদের পূর্ব শত্রুতার জের ধরে, আমার পারিবারিক শত্রুতার জের ধরে আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ, মেরে ফেলবে, কেটে ফেলবে, হুমকি দামকি, চিৎকার। আমার ওয়াইফ আতঙ্কে আছে ঘরের মধ্যে থেকে। শুক্রবারে আমাদের বাড়ির আশেপাশে সব মহিলা পুরুষ সব মসজিদের সামনে, কিন্তু সে এখান দিয়ে আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং হত্যার হুমকি শুধু দিচ্ছে। ঠিক সেই মুহূর্তে আমার ছোট্ট ছেলে এবং আমার ছোট্ট মেয়ে, আমার মেয়ের বয়স 4 বছর, ছেলের বয়স 8.5 বছর, তারা আবার চিৎকার, যখন আবার মসজিদে হট্টগোল আবার চিৎকার শোনা যাচ্ছে, তারা দৌড় দিছে মসজিদের দিকে। মসজিদে যাওয়ার আমাদের মূল রাস্তাটা একটু দূরে, তারা শর্টকাট ওয়ের জন্য আমার মামার ঘরের সামনে দিয়ে দৌড় দিছে। আমার ওয়াইফ যখন দেখছে যে এই বাড়ির ভিতরে দিয়ে ঢুকে এবং আমাদেরকে গালিগালাজ করতেছে, আমার ওয়াইফও পিছন দিয়ে দৌড় দিয়ে গেছে, আমার মাও দৌড় দিয়ে গেছে। আমার ছেলেকে এই উত্তেজিত তানবীর, খালেদ মাহমুদ আলী তানবীর, আমার মামাতো ভাই, আমার ছোট ভাই, সে আমার ছেলেটাকে দেখে দৌড়ে এসে তার গলার টিপ দিয়ে ধরে তাকে হত্যা করার জন্য চেপে ধরেন। আমার ছেলে প্রাণ বাঁচানোর জন্য ছটফট করতে থাকেন। আমার ওই চিৎকার দিয়ে বলেন ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, এই ছেড়ে দে, ছেড়ে দে বলার পরে সে তাকে ছেড়ে দিয়ে পিঠের মধ্যে কিলঘুষি দিয়ে উপর করে ফেলে দেন। সে জখম হয়ে রক্তাক্ত হয়, তার ঠোঁট ফেটে যায়। নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমি আমার সন্তানের বিচার পাই নাই, আমি আমার সন্তানের বিচার চাই। উল্টা আমার সন্তানের বিচারের পরিবর্তে তারা আমাকে পত্র পত্রিকায় বিভিন্ন নিউজ পোর্টালের মধ্যে আমাদের মিথ্যা বানোয়াট অনভিপ্রেত নিউজ প্রকাশ করে আমাকে সামাজিকভাবে, আমাকে আমার পেশাগত দিক থেকে আমাকে মারাত্মকভাবে হ্যায় করতেছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাই, আমি এর বিচার চাই। সংবাদ সম্মেলন শেষে বক্তব্য জানতে অভিযুক্ত তানবীরের বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি। তবে তার বাবা আব্দুল খালেক বলেন তার ছেলে তানবীরের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা ও রটানো। একবারে মিথ্যা, একবারে মিথ্যা, একবারে মিথ্যা। এই পর্যন্ত একটা লোকও সাক্ষী দিতে পারে না, সব মিথ্যা। এগুলা মিথ্যা, এগুলা পূর্ব